कुछ मिले या ना मिले, मोहम्मद मिले मुझे, कुछ मिले या ना मिले। मोहम्मद मिले ए वो शहीद से खुदा मिले। अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सैयदना सैयदना मौलाना। কবে যেন ডাক আসিবে এ সুন্দর পৃথিবী ছাড়িবা, কবে যেন আদেশ হবে সাদা কাফন পরিবার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা ও সমস্ত তারিফ সে বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ তাআলার নিমিত্তে, যিনি অক্ষয় অক্ষয় অনাদি অনন্তবাসী, যিনি নিরাকার নিরঞ্জন তথা লাল মা আমিনার নয়নের দ্বারা বিশ্বের উদার চেতা ভবিষ্যৎ কর্তা জনাবে আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহু আমিন। সর্বপ্রথমে আজকে মঞ্চের শ্রদ্ধেয় মাননীয় সভাপতি মশাই, আমন্ত্রিত উলামায়ে কেরাম, তোলবায়েরা, চটকরা আপা ভাইরা, পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেককে আমার ইসলামী অভিনন্দন তথা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার, পরস্পর 5 রাত্রি ব্যাপী সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী বর্ণনা হবে ইনশাআল্লাহ। আজকে কদমতলীর মানুষ এই সুন্দর পরস্পর 5 রাত্রি ব্যাপী জনাবে আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরস্পর 5 রাত্রি ব্যাপী জীবন কাহিনী সুব্যবস্থা নিয়েছে। সর্বপ্রথম আমাদের প্রত্যেকের দোয়া হবে এটাই যে আল্লাহ পাক প্রত্যেক রাত্রির সভা আল্লাহর দরবারে যেন কবুল ও মঞ্জুর হয়। সকলেই বলুন আল্লাহু আমিন। ব্রাদার, যে কিছু তরুণ যুবক বা বয়োজ্যেষ্ঠ বাবা চাচা আনাচে কানাচে ঘোরাফেরা করছেন, আপনারা সামনে এসে বসুন। সামনে জায়গাগুলো অনেক খালি আছে, সামনে জায়গাগুলো অনেক খালি আছে। সাইডে না বসে সামনে বসতে তো বেশি ভালো লাগে। যাই হোক ইনশাআল্লাহ যারা যেখানে বসেছেন শীতের রাত্র যদি উঠতে বলা হয় তো দুঃখ হয়। যেখানে বসে আছি গরম ধরে আবার উঠে যাব, নতুন জায়গায় বসে একটু শীত লাগে।
ফলে যারা এখন আসছেন রাস্তায় বা সাইডে খাড়া হয়ে আছে, আমাদের মধ্যে আবেদন সামনে এসে আপনারা বসুন। সামনে বসলে একটু ভালো লাগতো, খুশি হতাম। ব্রাদার, আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই আয়াতকে সামনে রেখে ইনশাআল্লাহ আজকের আলোচনা হবে। দয়ার নবী কালিমাওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে ওনার দাদু দিদা, ওনার বাবা চাচা, আরো আপনজনের কিছু আলোচনা করার পরে নবী পাকের জন্ম ঘটাবো ইনশাআল্লাহ। আপনারা এই জায়গায় ইনশাআল্লাহ আমার নাম পাশে একজন যোগ্য অভিজ্ঞ শেখুল হাদিস, উনি একজন বিখ্যাত আলেম বসে আছে। বা এই জায়গায় বহু দূর দূরান্ত থেকে এসে বহু আলেম আলমা জীবনী জালসা করে গেছে। মানুষের জীবনী জালসা শুনে এত হ্যাবিট হয়ে গেছে, এত মুখস্থ হয়ে গেছে, বক্তারা বলার আগে শ্রোতা বলে ফেলে। যাই হোক, মাশাআল্লাহ, যদি মুখস্থ থেকে সে মুখস্থর প্রতি আপনারা আমল করতে পারে, ইহকালে পরকালে ইনশাআল্লাহ প্রত্যেকটা জায়গায় আমরা কামিয়াবি হব। ব্রাদার, অন্যদিকে কথাবার্তা না বলে কদমতলিতে আসার পরে কিছু লোকের আবেদন, ইউটিউবে বক্তব্য শোনার কারণে তারা বলেছে হুজুর একটু কৌশে আজানের শানে 5 থেকে 10 মিনিট বলবেন, তারপরে নবী পাকের জীবনী শুরু করবে। ইনশাআল্লাহ তাদের কথা অনুযায়ী খুব বেশি 10 থেকে 15 মিনিট গাউসে পাক শাহনশাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে একটু আলোচনা করার পরে সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী বর্ণনা হবে ইনশাআল্লাহ। আসুন, যিনি আপনার নবী, আমার নবী তথা সারা বিশ্বের নবী, গায়েবের সংবাদদাতা নবী, মাহারা বা ভরা এতিম ইয়াসির নবী, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, নবী নিজেই বলেছেন, আমি এতিমদের সরদার। ইহানো জেনারেল সাহেব, আচ্ছা কন্টাক্ট, নারে তাকবীর, নারে রিসালাত। জেনারেল সাহেব 500 টাকা নগদ, 1 কুইন্টাল রড ইনশাআল্লাহ সময় মতো দিয়ে দিবে। মাশাআল্লাহ, আল্লাহ পাক যেন ওনার দানকে কবুল মঞ্জুর করে। সকলে বলুন আল্লাহু আকবার। যারা এলাকার মানুষ খুব চাঙ্গা আছে, দাম না চাইতে কে দেবে না? ওবাইদুল ডাক্তার 3,07,000, মুন্সির রহমান 1 গাড়ি বালি। মাশাআল্লাহ, এলাকা বড় সজাগ আছে, সচেতন মানুষ আছে ইনশাআল্লাহ। সচেতন থাকার কারণ যে গ্রামে মাদ্রাসা আছে, যোগ্য আলেম ওলামা এই জায়গায় বাস করে। মাশাআল্লাহ, হযরতুল নবী শুনলে যে পরস্পর যে 5 রাত্রি ব্যাপী সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কাহিনী বর্ণনা হবে। শেষ 2 রাত বা 3 রাত বা আজ থেকেই যে চাঁদাগুলো দিচ্ছে, এগুলো আপনার জন্য আমার জন্য নয়, বিশ্বনিয়ন্তা মহান আল্লাহর পবিত্র ঘর মসজিদ, যার জন্য দয়ার নবী কালিমাওয়ালা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মসজিদ বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা আমার ঘর। দুটো ঘরই এই গ্রামে আছে। গ্রামের তরুণ যুবক বড় ভাগ্যবান। মাশাআল্লাহ, আসো এই সাইডে যারা কথা বলতে একটু আস্তে বলতে ভালো, একটু ধীরে ধীরে বলুন। আসুন, আরো একবার ছোট করে মহব্বতে একটু দরুদ পড়ি, আলোচনা শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম
বল না মুহাম্মদ বল রে মন না মুহাম্মদ বল আরে যে নাম নিয়ে চাঁদ সে তারা যে নাম নিয়ে চাঁদ সে তারা আসমানে খাইব না মুহাম্মদ বল রে মন না মুহাম্মদ বল ব্রাদার গৌসে আজমের সামনে কিছু বলবো বলেছি আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন तहक़ीक़ क्या आया अल्लाह के जानिब से एक नूर और एक रोशन किताब निश्चय এসেছে আল্লাহ পাকের তরফ থেকে একটি আলা তার সঙ্গে সঙ্গে একটি পবিত্র কিতাব ব্রাদার আমরা সকলেই জানি আলার অর্থ মানে জনাবে আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হয়েছে सादिकुल इस्लाम साहब नारे तकबीर नारे रिसालत सादिकुल इस्लाम साहब 500 টাকা দাতা মাশাআল্লাহ সাদিকুল ভাই যেন আমার দান কে আল্লাহ পাকের দরবারে যেন কবুল ও মঞ্জুর করে সকলে এখন আল্লাহু আকবার ব্রাদার শাহজাহান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমরা যিনাকে বড় পীর বলে জানি जिनार আমার নাম ছিল আবু সালেহ আল-মুশারিদি রাহমাতুল্লাহ আলাইহি উনি একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন যিনি বাগদাদের জামে মসজিদের ইমাম ছিলেন যিনি প্রচন্ড নেককার পরেশগার ছিলেন যিনি আল্লাহ পাকের ভয়ে ভীতু হয়ে রাত ও দিন কাটাতেন যা আবু সালেহ আল-মুশারিদি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনেছেন না জানার কারণে ভুলবশত একটি আপেল খেয়ে নেওয়ার কারণে যিনি 3 থেকে 12 বছর গোলামের পরিচয় দিতে পারে উনারই ছেলে শাহজাহান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় উনি আল্লাহর ওলি ছিলেন ব্রাদার আজকে কদমতলীতে মাদ্রাসা আছে বলে নয় আপনি পৃথিবীর কোণায় কোণায় যাবেন প্রত্যেক জায়গাতে বিভিন্ন কোয়ালিটির মানুষ বাস করে অনেক মানুষ এখন নিজের নিজের জায়গায় প্রত্যেকটা মানুষ বুদ্ধিমান কেউ যদি কাউকে ভালো নসিহত মোতাবেক কথা বলে যে নসিহত করে সে যখন চলে যায় তখন তাকে নিয়ে আলোচনা এটাই হয় সেই জানে আমরা জানি না তাছাড়া আমরা বেশি চায়ের দোকানে বৈঠকখানায় এখানে ওখানে বহু আলোচনা হয় চিরদিনে মানুষ নিজেকে জ্ঞানী ভাবে নিজেই খুব পাকা নিজেই সবচাইতে বড় এরকম অনেক মানুষ শাহজাহান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার জামানা উনি এত বড় একজন আলিম ছিলেন এত বড় একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন ওনার সামনে দুইজন ব্যক্তি গিয়ে মুরিদ হবে কত মানুষ সেই যুগেও কত পাকা ছিল দেখো একজন ব্যক্তি নরম গোছের খুব হত আর একজন প্রচন্ড পাকা যাওয়ার পরে দুইজনে সালাম কালাম করে সেই জায়গায় বসেছে বসার পরে একজন বলছে হুজুর আমরা আপনার কাছে মুরিদ হতে শাহজাহান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন বাবা তোমরা যদি মুরিদ হও তোমাদের সাথে তো ইচ্ছা মুরিদ হলে একজন ব্যক্তি বলছে হুজুর মুরিদ হব কিন্তু আমার দুটো শর্ত আছে যদি আপনি মেনে নেন তবে মুরিদ হব যদি না মেনে নেন তাহলে মুরিদ হব না আপনি জানবেন শাহজাহান আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি
শুধু আল্লাহ জবরদস্ত করেছিলেন না, উনি একজন বিচক্ষণ জ্ঞানী ব্যক্তি ছিলেন। আউটডিউ প্রচন্ড ছিল। শাহনশাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি আমার কাছে মুরিদ হবে, শর্ত তোমার কি আছে বলো? বলল, হুজুর গো, শর্ত আমার এমন কিছু নাই, দুইখানা শর্ত আছে। এক নম্বরে শর্ত হচ্ছে, হুজুর আমার গরিব ঘরে জন্ম, কিন্তু তবুও কোনদিন ভালো কাজ করতে পারিনি, ফলে হুজুর ছোট থেকে চুরি করেছি, যদি আপনার মুরিদ হওয়ার পরে চুরি করতে পাই তবে কিন্তু মুরিদ হব। এক নম্বর শর্ত। আচ্ছা বলো, মুরিদ হওয়ার পরে যদি চুরি করে তো মুরিদ হয়ে লাভ? শাহনশাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কিছু বললেন না, চুপ করে বললেন, হুজুর এক নম্বরের শর্ত হলো, দুই নম্বর শর্ত হচ্ছে এটাই। হুজুর গো, দুই নম্বর শর্ত আপনাকে বলবো, যদি আপনি অনুমতি দেন তবে কিন্তু বলবো। বলে বলো দুই নম্বর শর্ত কি? বলে, হুজুর গো, জীবনে কোনদিন নামাজ পড়িনি, মুরিদ হওয়ার পরে কিন্তু নামাজ পড়ব না, যদি নামাজ পড়তে বলেন তবে কিন্তু মুরিদ হব না, যেভাবে চলি ওইভাবে চলবো, যদি অনুমতি থাকে তবে মুরিদ হব। শাহনশাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বলে বাবা আর কিছু তোমার শর্ত আছে? তারা বলল, হুজুর না, আমার দুটো শর্ত। শাহনশাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা রে, তোমার দুটো শর্ত আছে, আমার যদি একটা শর্ত মেনে নাও তবে তোমাকে এখনই মুরিদ করে নেব। চোর বলবো, বেনামাজি বলবো, হুজুর গো, আমার দুইখানা শর্ত যদি মেনে নেন, আর আমার শত শত শর্তগুলো যদি আপনি আমার প্রতি জারি করেন, আপনার শর্তগুলো মেনে নিতে বাধ্য হব হুজুর। আমি ওয়াদা করলাম যে শর্ত বলবেন সেটাই কিন্তু আমি মেনে নেব। শাহনশাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা রে, একখানা দুখানা পাঁচখানা দশখানা তোমাকে দেব না, যেটা একটা বলেছি সেটাই আমার শর্ত হবে। চোর বলল, বলে হুজুর বলুন শর্তখানা কি আছে? শাহনশাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা শর্ত হচ্ছে এটাই, নামাজের সময় হলে তোমাকে নামাজ না, আজানের সময় হলে তোমাকে আজান দিয়ে দিতে হবে। যেখানেই থাকবে আজানের সময় হলে তুমি আজান দিয়ে দিতে। যারা যিনারা স্বেচ্ছাসেবক আছে, কমিটি বৃন্দ আছে, শ্রোতাদেরকে একটু ভালোভাবে বসা, মা বোনেরা আসছে ওনাদেরকে ঠিক জায়গাতে বসে স্বেচ্ছাসেবকের কাছে আবেদন যে পুরুষ এবং মহিলা যিনারা আসছে তাদেরকে ঠিক জায়গায় বসান। ইনশাআল্লাহ দীর্ঘ সময় আপনাদের সহযোগিতা যতক্ষণ থাকবে আলোচনা হবে মাশাআল্লাহ। বলতে চাইছিলাম, শাহনশাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা আমার একটাই শর্ত, আজানের সময় হবে, যেখানেই তুমি থাকবে তুমি আজান দিয়ে দিবে। চোর বলল, সে ভাবতে লাগলো, তাই আজানের সময় হলে আজান দিতে হবে? চোর বলল, হুজুর গো, তবে তাই হবে, আজানের সময় হলে আমি আজান দিয়ে দেব। শাহনশাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা তবে আর দেরি করো না, মুরিদ হয়ে যাও। এবার মুরিদ হয়ে গেল। দুইজন ব্যক্তি মুরিদ হয়ে বাড়ির দিকে রওনা হল। বাড়ি চলে গেল। রাজার আসঙ্গ ডাকাতের স্ত্রী তো ডাকাতকে জানে
মৌলবীর স্ত্রী মৌলবীকে জানে, পীর সাহেব হুজুরের স্ত্রী পীর সাহেবকে চিনে, স্ত্রী যত তার স্বামীদেরকে চিনে, পৃথিবীর কেউ কিন্তু তাকে চিনে না। বাড়ি বাড়ি যাওয়ার পর আচরণ কাকা বাড়ির ভিতরে আযান দিতে শুরু করেছে। বিবি ভাবলো স্বামী নাকি কিসের জন্য আযান দেয়। প্রথম আযান দিল, কিছু বলল না। দ্বিতীয়বার যখন নামাজের সময় হয়েছে, আযান দিয়ে দিল। বিবি ভাবলো ব্রেন খারাপ হয়ে গেল নাকি, পাগল হয়ে গেল নাকি। শেষ বেলায় তার বিবি ডেকে বলল, হুজুর গো, ওগো আমার স্বামী এইভাবে তুমি কিসের জন্য আযান দিয়ে দাও? জীবনে কোনদিন নামাজ পড়োনি, আজকে এইভাবে কিসের জন্য আযান দাও? মেহেন্দি আলাম বাড়ি উত্তরাম 500 টাকা দাদা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মেহেন্দি আলম সাহেব 500 টাকা দাদা। মাশাআল্লাহ, এলাকার মানুষ খুব দানশীল ভাইরা আমার বাস করে এলাকায়। মাশাআল্লাহ, দান না চাওয়াতে আপনারা 500 বা 1 ঘন্টা রড আরো বেশ কিছু আপনারা দান করুন। ব্রাদার বলতে চাইছিলাম, শাহানশাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে যাওয়ার পরে দুইবার আযান দেওয়া হলো। তার বিবিকে বলছে, তুমি কি পাগল হয়েছো নাকি? জীবনে কোনদিন নামাজ পড়োনি, আজকে আবার আযান দিতে শুরু করেছো? তা বিবিকে বলল, চুপ কর, আমি যেটা বলছি যেটা করছি শুধু দেখি। একদিন নয়, দুদিন নয়, কয়েকদিন হয়ে গেল আযান দেওয়া, নামাজ কিন্তু পড়ে না। শেষ বেলায় বিবি পাগলের মতো হয়ে স্বামীকে ঘিরে বলল, হুজুর গো, যা দেখা যায় যেভাবে তুমি আযান দিতে শুরু করেছো, কিন্তু বুঝতে পেরেছি তুমি আর ডাকাতি করতে যাবে না, চুরি করতে যাবে না, চুরির মালগুলো কিন্তু শেষ হয়ে যায়। ডাকাত শেষ বেলায় চিন্তাধারা এটাই নিল, চুরি যদি করতে না যায় সামনে, দুদিন পরে খাবার বন্ধ হয়ে যাবে। বিবির হাতেই তো সব, যদি খাবার না দেয় কোথায় খাবার পাওয়া যাবে? শেষ বেলায় চোর ভাবলো, বলে রাত 11টার সময় যদি চুরি করার জন্য বেরিয়ে যায়, চুরি করাও হবে, 3টার পূর্বে ঘরে ফিরে যাব, ফজরের আযানও দেওয়া হবে। চোরের বুদ্ধি, সে ভাবলো 11টার সময় যদি বেরিয়ে যায় বাড়ি থেকে, তাহলে তো চুরি করা হবে, 3টার পূর্বে যদি বাড়িতে ঢুকি, ফজরের আযানও দেওয়া। শেষ বেলায় চোর টাকা তার যে একটা জ্ঞান ছিল, সঙ্গী সাথী ছিল, সবাইকে জানিয়ে দেওয়ার পরে রাত 11টার সময় বেরিয়ে গেল। তাদের একটা ফলো ওই বাড়িতে গিয়ে আমি চুরি করব, কিছু মাল পাবো। কিন্তু ব্রাদার সঙ্গ মুরিদ হয়ে কি পাওয়া যায়? সঙ্গী যদি ভালো হয় তবে কি পাওয়া যায়? সাথী যদি ভালো হয় কত উন্নতি হয়। শাহানশাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সেই চোর টাকা যে মুরিদ হয়েছিল, সে কিন্তু চুরি করতে যাচ্ছে। এমন এক বাড়িতে চুরি করতে যায়, যে বাড়িতে চুরি করার জন্য ঢুকবে, সেই বাড়ির পুরো ফ্যামিলির মানুষগুলো সবাই কিন্তু গাউসে আজমের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেছে। আগে থেকে সবাই মুরিদ হয়ে গেছে। দয়ার নবী কালিকামলিওয়ালা মুস্তাফা বলে, রাত্রে বেলায় ঘুমাবার সময় যদি তুমি আয়াতুল কুরসির দোয়া পড়ে ঘুমিয়ে যাও, আয়াতুল কুরসির দোয়া পড়ে দরওয়াজার তালা যদি লক করে দাও, বিশ্ব নিয়ন্তা মহান আল্লাহ বলেন, সে রাতের পুরো দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিই। সেই রাতে তোমার বাড়িতে কোনো বড় ধরনের অঘটন ঘটবে না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা গো, ডাকাত চলে গেছে চুরি করার জন্য। ডাকাত সেই বাড়িতে
তার গ্যাং তার সঙ্গীদেরকে নিয়ে যেমনই ঢুকে গেছে, চুরি করতে শুরু করে দিয়েছে। চুরি করে যায়, শোকেস আলমারি ভেঙে মালগুলো কিন্তু বের করে। অনেক মাল গুছিয়ে ফেলেছে, কিছু মাল এখনো গুছাতে বাকি আছে। সময়ের দিকে লক্ষ্য করলো, ফজরের আজান সময় হয়ে গেছে। ফজরের আজানের সময় হয়ে গেছে। দেখবেন যখন যেটা ভালো লাগে সেই কাজ করতে করতে সময়ের দিকে আর ধ্যান থাকে না। চুরির মাল পেয়ে যাচ্ছে, ফলে ডাকাতের চোরের কোনো ধ্যান নাই সময়ের দিকে। সময় হয়ে গেছে আজানের সময়। শেষ বেলায় চিন্তা ভাবনা এটা নিল, তবে কি করে আজান দিতে হবে। শেষ বেলায় ডাকাত ভাবলো বাড়ির এক কোণে যাবার পরে ধীরে ধীরে চুপ করে যদি আজান দিয়ে দিই কেউ শুনতে পাবে না, গাউসে আজমের কথাও মানা হবে, চুরিও করা হবে। এই বলে সেই ডাকাত বাড়ির এক কোণে যাওয়ার পরে চুপ করে আজান দিতে শুরু করেছে। যেমন আজান দিতে শুরু করেছে, বাড়ি বেশ কিছু ভাই ভাতিজা সবাই মিলে একসঙ্গে ছিল। সবাই কিন্তু ব্রাদার 200 টাকা দু বস্তা সিমেন্ট। কি নাম গো বাচ্চা? বাবু শেখ। বাবলু শেখ 200 টাকা 2 ব্যাগ সিমেন্ট। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। 200 টাকা 2 ব্যাগ সিমেন্টের দাতা বাবলু শেখ। আল্লাহ পাক দানকে কবুল মঞ্জুর করে। সকলে বলেন আল্লাহু আকবার। ব্রাদার চট করে শুধু 2 মিনিট জনাবে আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক গোলাম শাহ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ।